গোটা আলোচনার মধ্যে একটা জিনিস কয়েকটা শুধু পয়েন্ট দিয়ে দেব। এই পয়েন্টগুলোকে আপনি নিজে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার আলোচনাকে বৃহৎ বড় করতে পারবেন। এক, জান্নাত ঘেরা চাবি দিয়েছে নিয়ম নীতি দিয়ে। জান্নাত যেতে হলে কি করতে হবে? দুঃখ কষ্ট নিয়ম নীতি পালন করতে হবে। আর এই কথা ভুলবেন না, এই কথা বাইরে নিয়ে যান। গোটা বিশ্বের যত মুসলিম জাতি কিসের কারণে? কিসের কারণে? ইসলামের কারণে। ইসলামের কারণে মুসলিমরা নির্যাতিত। আজকে আপনি ঘোষণা করে দেন যে আপনি মুরতাদ হয়ে গেলেন, দেখেন মিডিয়াগুলো আপনাকে খুব লাফালাফি করবে, একদম আপনাকে ভালো তার চাকরি দিয়ে দিবে, আপনার মাথা তাজ করে ঘুরে নিয়ে বেড়াবে। কিন্তু আপনাকে আপনি ঘৃণা কেন করে? আপনি মুসলমান এই জন্য, তার ইসলামের জন্য আপনি নির্যাতিত। হাতিয়ার কাকে বানাতে হবে? রক্ষা পেতে হলে ইসলামকে হাতিয়ার বানাতে হবে। কিভাবে? একটা বাবরি মসজিদ নিয়েছে, কি হয়েছে? ইসলাম তো ঠুনকো জিনিস নয়। সহিহ বুখারী 438 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের জন্য গোটা বিশ্বের জগৎকে মসজিদ বানিয়ে দিলাম। এই হাদিসের মানে বুঝছেন? গোটা বিশ্বের জগৎ মুসলমানের জন্য মসজিদ। কয়েকটা জায়গা হাদিসে নিষেধ ছিল, উটের জায়গা, উট যেখানে বেঁধে রেখে ওই ঘর, পোশাক পায়খানা এই ঘর, কয়েকটা জায়গা বাদ দিয়ে গোটা বিশ্বের জগৎ কি মুসলমানদের মসজিদ। মসজিদ মানে সিজদার জায়গা। যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করতে পারেন কি পারেন না? এক বাবরি মসজিদ নিয়েছে, কি হয়েছে? মালদা শামসি স্টেশনকে আপনি মসজিদ বানিয়ে নেন। যখন দেখছেন যে 12:10 বেজে গেছে, আরে জোহরের ওয়াক্ত চলে এসেছে, চার আপনার বন্ধু আছেন ওইখানে ওযু করে এক শামসিতে একদম স্টেশনে একেবারে দিয়ে জামাত করে ওখানে নামাজ পড়ে। শামসি স্টেশন আপনার স্টেশন না, তাহলে আপনার জন্য মসজিদ। মসজিদে আসবে খেয়ালে, হ্যাঁ কথা বলেন। একটা বাবরি মসজিদ নিয়েছে, কি হয়েছে? কলকাতা হাওড়া স্টেশনে থাকবেন, কাজের সময় শেষ, যেমন দেখছেন না মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, 4-5 জন আছেন, হাওড়া স্টেশনে গিয়ে মসজিদ বানিয়ে কিভাবে? ওযু করে ইকামত দিতে শুরু করে দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে দেন। 4-5 জন আছেন, কোথায় নামাজ পড়তে শুরু করে দেন। হাওড়া স্টেশন নাই, ওটা আপনার জন্য তখন কি মসজিদ। তার মানে এই নয় যে রাস্তার মধ্যে করবেন একদম, যে মানুষ চলাচল করবে আপনি বাধা দিবেন, মাঝখানে কাটা করবেন, এমনটা নাই। একদম নিরাপদ জায়গায় মানুষ যেখানে যাতায়াত করে না, মানুষের প্রবলেমভাবে একটা সূত্রা দিয়ে আপনি সঙ্গে করে সালাম করতে শুরু করে দেন। আপনাকে বা আমাদের বিশেষ করে ভারতবর্ষ মুসলিম, ইসলামটা আমাদেরকে রক্ষা করতে পারে। ইসলাম যত কঠিনভাবে মানবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত চারা করে আসবে। সাদের নির্যাতন হানি হচ্ছে, হ্যাঁ যত নির্যাতন করেছে তাদের ইমানি জজবা তত বেশি বেড়েছে। যত নির্যাতনের মাত্রা বেড়েছে সাহাবাদের, তত ইমানি জজবা বৃদ্ধি পেয়েছে। ইমানি জজবা যখন বৃদ্ধি পাবে, ইমান যত বাড়বে, আল্লাহর পক্ষ থেকে তত রহমতের বর্ষা দ্বারা ফেরেশতা নাযিল করা, যা যা করা দরকার আল্লাহ তিনি আসমান থেকে আপনাদের সব করবে। কিন্তু আপনি যদি আল্লাহর নাম, আল্লাহর নামে যদি না রাখেন, আপনি যদি মুশরিক কাফেরদের সঙ্গে সব সময় আপনি তাদের সাদৃশ্য অবলম্বন করে চলেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে? হ্যাঁ, এই যে বৃষ্টি হচ্ছে না, বলেন বৃষ্টি যাচ্ছে না, মানুষ চাচ্ছেন তো, বৃষ্টি কেন হয় না জানেন? সূরা ইবনে মাজাহ 419 নম্বর হাদিস, বুয়াইদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দেবে, আসমানের বৃষ্টি দেবে না। যাকাত দেয় আমাদের এলাকাতে, কথা বলে যাকাত দেয়, যাকাত উঠে গেছে, ফিতরা দেয়, সরি এই ওশর দেয়, হ্যাঁ ওশর দেয়, ওশর উঠে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, বান্দা যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, ওশর দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দেবে, বৃষ্টি আপনি চাইলেও আপনি পাবেন না। এটা হাদিসে বলছে, আল্লাহ নবী বলছে। কিন্তু আপনি এই কথা বলতে বিশ্বাসী নাই, আপনি ভাবেন স্যালুয়েশন চালিয়ে আপনি সমস্ত প্রাণী আপনি আবদ্ধ করে দেবেন, সম্ভব নয়। চলুন চাচা বলে জাহান্নাম কি দিয়ে তৈরি? জাহান্নাম আগুন। যেগুলো কিছু বলছে যে জাহান্নাম দেখে আসো, জাহান্নামে গিয়ে দেখছি চারটা আগুন আর আগুন, চিৎকার গর্জন দিয়ে উঠে,
জাহান্নামের বর্ণনাকে শুনলে সে জাহান্নামে কেউ যে যাবে আমি এটা খুব আশঙ্কা করছি। আল্লাহ এরপরে বলছে ফেরেশতা জিবরিল যাও আবার জাহান্নাম দেখে এসো। যেটা কয়বার পাঠাচ্ছে জান্নাত কয়বার পাঠিয়েছিল দুইবার, জাহান্নাম কয়বার পাঠাচ্ছে দুইবার। ফেরেশতা জিবরিল এবার চলে জাহান্নামে। জাহান্নামে গিয়ে দেখছে যে জাহান্নামের চারিদিক চতুর্দিক দিয়ে চারিপাশ একদম ঘিরে দিয়েছে প্রাচীরের মতো করে জাহান্নামকে ঘেরা। আল্লাহ সাল্লাল্লাহু করে দিলে ঘিরে দিলে জাহান্নামকে ঘিরে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের ইচ্ছা দ্বারা। কি দ্বারা কথা বলেন? কি দ্বারা? চাচা জাহান্নাম কি দিয়ে ঘিরেছে? জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? আপনার মনের ইচ্ছা দ্বারা, মানে আপনার যা ভালো লাগে তাই করবে ফলাফল জাহান্নাম। জাহান্নাম যাতে বেশি কষ্ট করতে হয় না। আজকে মেয়েরা এখানে অনেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, এর জাহান্নামে যাওয়ার জন্য যদি মনে বলে যে না আজকে শাশুড়ির নামে একটু উল্টাপাল্টা কথা বলে ও গীবত করতে শুরু করে দিলে, এই অবস্থায় যদি মারা যায় তো আমি দিন সেটা কিন্তু জাহান্নামে আমল করে হয়েছে। তাহলে বুঝতে পারছেন জাহান্নাম কি দেখে আছে? চাচা আল্লাহ বলেন মনের বাসনা, মনের ইচ্ছা, মন যা চায় তাই করবে ফলাফল জাহান্নাম। চাচা আপনাকে চিনি আমি, বয়স আপনার 60 বছর হয়ে গেছে, এশার নামাজ কোন রকম সালাম ফিরিয়ে দিয়ে দুর্বল গতি সুন্নাত নামাজ পড়েন, দৌড়ে দৌড়ে এসে চায় দোকানে সাগাকে চায় ডলার, এরপরে 350 ডলার দিয়ে পান। আর টিভিতে আপনি সিরিয়াল সিনেমা বাংলা গান ডান্স দেখছেন। চাচা আপনাকে খুব ভালো হয়ে জানা আছে, আপনি মনে করছেন নামাজ পড়ে এসে 350 ডলার দিয়ে পান চুলাচ্ছেন, বয়স 60 পার হয়ে গেল। এখন সালাত নামাজ আপনাকে কান দিয়ে ত্যাগ করা, জবাকে পড়ে ত্যাগ করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া আপনি পরিবর্তন করতে পারেন নাই। আছে না ভাই? কথা বলেন আছে না নাই? এটা আপনি খুব ভালো হয়ে জানেন। সূরা নূর আয়াত 33-88 নম্বর হাদিস আল্লাহ বলেছেন কুল্লু মুসকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। এখন জর্দাতে নেশা হয় কি হয় না? হয় যেটা না আমার তো নেশা হয় নাকি? চাচা বলছে যে আমার তো কই গো বাবু আমার তো নেশা হয় না। আপনার নেশা হয় না? আপনার নাতিকে একটু খেয়ে দেন তো দেখছি। আপনার নাতি আছে 10 বছর 12 বছর, ওকে খাইয়ে দেন দেখি নেশা হয় কি হয় না। নেশা মানে ও উল্টে পড়ে থাকবে, আছে না নাই? কথা বলেন। এই যে নাম বললেন যেসব জিনিস খেলে তার নেশা হয় মানুষের, তার সবগুলো কি হারাম। কিন্তু আপনি আপনার নিজের মনের ইচ্ছা শুনছেন, মন চাচ্ছে যে বিড়ির জর্দাগুলো খায়, আপনি খাচ্ছেন, এর কিসের জন্য আমল? জাহান্নাম। এই জাহান্নাম ঘিরে আছে কি দিয়ে? আপনার ইচ্ছা দিয়ে। জান্নাত ঘিরে আছে কি দিয়ে? আল্লাহর ইচ্ছা দিয়ে। আল্লাহর ইচ্ছা পালন করবে ফলাফল জান্নাত, মনের ইচ্ছা পালন করবে জান্নাতে যাই করবে, এটা নাম জাহান্নাম।